This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই বিভাস অধিকারীর ভুয়ো থানার যোগ এ শহরেও পাওয়া গিয়েছে। শহরের দুটো ঠিকানায় পাওয়া গিয়েছে বিভাসের জালিয়াতির অফিসের হদিশ। 2024-এর নভেম্বর থেকে বিভাস ডেরা বাঁধে মানিকতলায় আন্তর্জাতিক তদন্ত সংস্থার অফিস পরিচয় প্রতারণা চলতো। কিভাবে কাদের মদতে প্রতারণার কারবার ফেলেছিল বিভাস, আসুন দেখি। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। এই যে ঠিকানা, এই ঠিকানা বা এই নাম দেখে যারা স্থানীয় তারা অনেকেই মনে করতেন যে এখানে কোনো হয়তো তদন্ত বিষয় কোনো কিছু হয়, যদিও কিন্তু তারা খুব একটা জানার সুযোগ ছিল না, তার কারণ সবসময় দরজা বন্ধ ছিল। এবং বিভিন্ন জায়গায় আমরা যে ঠিকানা দেখেছি বা বিভিন্ন জায়গায় এই বিভাস অধিকারী যে কর্মকাণ্ড দেখেছি, ঠিক একইভাবে এই বিবেকানন্দ রোডে বিভাস অধিকারী একই কর্মকাণ্ড করত এবং যার প্রমাণ এখানে একেবারে সুন্দরভাবে লেখা রয়েছে যে তার কি অফিস। যদিও সে অফিস যখন সে ছাড়ে তখন সে সমস্ত জিনিস এখান থেকে নিয়ে চলে যায়। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। আর অফিস তাকে ছাড়তে হয় আইনি নোটিশ দিয়ে, তাকে মালিক ছাড়ায়। তার কারণ যখন সে সিবিআই বা ইডি নজরে আসে, তার ছবি যখন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসে, তখনই তাকে এই অফিস ছেড়ে দিতে বলা হয়। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে সুশমন ভট্টাচার্য, টিভি9 বাংলা। আর অফিসে উনি আসতেন, উনি কখনো আসতেন ওনার লোকজনেরাই অফিস চালাতো। উনি তো বন্দুকধার নিয়ে চলতেন, বন্দুকধারী পুলিশ এবং ওনার হুটারওয়ালা গাড়ি নিয়ে উনি চলতেন আমার সেই জন্যেই। আর ওনার ওই রাত্রিবেলা আসা যাওয়া ওই সব আমার তো সেই জন্য আমি আর কন্টিনিউ করিনি। ইররেগুলার ছিল, আমার তো একটা টাইমে ভাড়া দেওয়ার ব্যাপার থাকতো, সেইটা উনি রেগুলার ছিলেন না, সেই জন্যে আমি ওনাকে টার্মিনেট করে দিয়ে আমি আর রাখি না। টাকা তো প্রচুর পড়তো, লোকগুলো দিত, দানপত্র দিয়ে দেয় তো এদের। দানপত্র বলতে বুঝলাম না, মানে সেটা কোথায় দান করতো, কিভাবে দান করতো? আরে এদের ভিতরে কি করে না করে আমি দেখেছিলেন সেটাই? আমি দেখি নাই, আমি একদিন দেখলাম টাকা গন ছিল অনেক ভিতরে, বাস ওই দুটো বডিগার্ড ছিল, তার রাইফেল মতন ছিল, তার ছিল, সে গাড়ির মধ্যেও গেলে সঙ্গে যেত। ব্যুরো ডিপার্টমেন্ট ছিল। কি কাজ হয় মানে এটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি। যারা এমপ্লয়ি ছিল এখানে তারা আসতো, আর যা মালিক ছিলেন এক দুবার ওনাকে দেখেছি, ধুতি জামা পরে আসতেন উনি। যা দেখে মনে হতো কি এরা মতলব সিবিআই ডিপার্টমেন্ট এরকম কোনো এখানে কাজ হয়। পুলিশ থাকতো না, বডিগার্ড গুলো থাকতো, আর্মস নিয়ে থাকতো, গ্রে কালার সাফারি স্যুট পরে থাকতো আর আর্মস নিয়ে থাকতো। শুনলেন তাদের কথা। এটা দেখালাম মানিকতলা। প্রথমেই বললাম কলকাতার দুটো ঘাঁটি ছিল, আরেকটা হচ্ছে বেলেঘাটাতে। সেখানে টিভি9 বাংলা পৌঁছতে পুলিশ তৎপর হয়ে সেখানে পৌঁছে যায়, যে পুলিশ 2 বছর ধরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। ডেরাতে নীলবাতি গাড়িতে আনাগোনা ছিল বিভাসের। খাস কলকাতার বুকে রমরমিয়ে চলছিল বিভাসের প্রতারণা চক্র। আমার সহকর্মী সেখানে গিয়েছিলেন, তার প্রতিবেদন শোনাবো আপনাদের। কোথায় কত টাকা ভাড়া নিয়েছিল উনি? 40,000 টাকা বলে ভাড়া নিয়েছে। বিভাস দেখে তো আপনি অফিস করো বলে। অফিস করো বলে আমি অত দেখিনি, ইন্টার পুলিশ না। আপনি বাড়ি ভাড়া দিলেন, আপনি তথ্য যাচাই করলেন না? আমি এই ভাড়াদার ব্যাপারে আমি যোগাযোগটা করে দিয়েছি। আপনি যোগাযোগ করিয়ে দিয়েছিলেন? আপনি যখন যোগাযোগ করিয়ে দিয়েছিলেন আপনি জানতে চাইলেন না ইন্টারপোলের অফিসাররা এই জায়গায় এসে পরে কেন বাড়ি ভাড়া নিচ্ছে? আমি জানি না, উনি আমাকে সিবিআই হোক বা অন্য ইনভেস্টিগেশন এজেন্সির অফিস কোথায় হয়? ওর অনুকূল ঠাকুরের ছিল আর বীরভূমের ব্লক সভাপতি ছিল। সেটা ছিলেন, সেটা জানতেন আপনি? আমি জানি। তাহলে তো আপনি এটাও জানতেন যে বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তলব পেয়েছে। দেখেছিলাম। তাহলে তাকে কেন এখানে এসে তুললেন? আমি দেখুন, তাহলে বিভাস অধিকারীকে আপনি জানতেন যখন, তাহলে আপনি এটাও জানতেন যে বিভাস অধিকারী ইন্টারপোলের অফিসার হতে পারেন না? না না না, আমি সেটা জানি। কেন? আমি জানি না দাদা। আপনি যখন আমি লেখাপড়া কম জানি। আসতো বড় বড় গাড়ি, 2-3টে গাড়ি, লাল বাতি লাগানো, নীলবাতি লাগানো, হ্যাঁ, গাড়ি নিয়ে আসতো। তারপর ওনার বাউন্সার ছিল 3-4টে বাউন্সার, সব এক একটা মানে থাকতো কোমরে, ছোটো ছোটো চেম্বার, আর নাহলে বড় বড় সব মানে মেশিন গান। এই সাইড একদম পুরো একদম আমরা একটু মানে পদস্থ হয়ে যেতাম যে সরে যেতে, যে এরকম ব্যাপার, এই সব লোক আসছে ফাঁসছে, সব পাঞ্জাবি সিকিউরিটি, সব পাঞ্জাবি, আর 4-5টা গাড়ি একসাথে আসতো, সব লাইট লাগানো।
মানে এক একজন সর্দারজি ইউনিফর্ম পরা নেভি ব্লু কালারের, তার কোমরে ছোট্ট মেশিন, মনে হচ্ছে যেন ইম্পোর্টেড মেশিন। হ্যাঁ, আমরা ওই হিন্দি সিনেমা যা দেখি আর কি, সেই রকম মেশিন লাগানো, এক একজন হাতে এরকম সাইজের মেশিন লাগানো হাতে নিয়ে ঘুরছে। কালকে রাত্রেও দেখেছি তেনারা বডিগার্ডগুলো খাবার দাবার নিয়ে এসে এখানে ঢুকছে। রাত্রিবেলা আমরা সবাইকে দেখেছি এখান থেকে, যে সাইড যারা এখান দিয়ে সব যাতায়াত করছে, তারপরে রাত্রিবেলায় সব একদম হাওয়া। কখন খুলেছে? রাতারাতি আমরা রাতারাতি আমরা ছিল এখানে। কি খুলে নিয়েছে? কি ছিল এখানে? কোথায় ছিল? মিডনাইটে এটা তুলে নিয়ে গেছে, খুলে নিয়ে মাঝে খুলে নিল রাতারাতি। রাতারাতি রাতারাতি কি মনে হতো আপনার যখন এখানে যাতায়াত? আপনারা কোনো জানতে চাননি যে আপনারা কারা? তো আমরা দেখে তো আমরা এটা দেখেছি, ইন্টারপোলের বোর্ড লাগানো আছে। ইন্টারপোলের বোর্ড লাগানো ছিল। অরুণ ঘোষ মুর্শিদাবাদের বাসিন্দা। সেখান থেকে 8 কিলোমিটার দূরে নলহাটিতে বিভাস অধিকারীর ঘাঁটি ছিল। বিভাস অধিকারীকে ভালোভাবেই চিনতেন এই অরুণবাবু। আগে মানিকতলায় এই ইন্টারপোলের অফিসের নামে কার্যালয় ছিল, সেটাকে এখানে নিয়ে আসার ক্ষেত্রে অরুণবাবুই এখানে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। অরুণবাবু বকলমে বিভাস অধিকারীকে চিনতেন, বিভাস অধিকারীর অতীত ইতিহাস সব কিছু জানতেন। তারপরও এখানে তিনি মাসিক 40,000 টাকার বিনিময়ে এই বিল্ডিংয়ের 3 তলায় সেই কার্যালয়, সেই 3rd ফ্লোর, আর যেখানে রাতারাতি সমস্ত ব্যানার খুলে ফেলা হয়েছে। এবং এই 3rd ফ্লোরের এই জায়গাতেই সেই কার্যালয় ছিল বলে বাসিন্দারা জানাচ্ছেন। এখানে তালা দেওয়া রয়েছে এবং 2টো ফ্লোর মিলিয়ে রয়েছে। সব মিলিয়ে এলাকাবাসীরাও তাজ্জব যে এই রকম ঘটনা ঘটতে পারে। বিভাস অধিকারীকে যারা চেনেন তারা ভালো করেই জানেন যে বিভাস অধিকারী কি ঘটাতে পারে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।